তাহলে ইমানদার মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইমানদার শোনো, ও আমার উম্মতগণ শোনো, এই রমজান মাস এমন একটা মাস রবের পক্ষ থেকে তোমাদেরকে উপহার দেওয়া হইল। ও ইমানদার শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা বি খাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফি মা সিওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, এই রমজান মাস কেমন মাস? এই রমজান মাসে যদি তুমি একটা নফল ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলা এই নফল ইবাদত বন্দেগীটাকে ফরজের সমতুল্য বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত যদি আমরা করি তাহলে একটা ফরজের সমতুল্য হয়ে যাবে। আর শোনো, ওমান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সিওয়া। ও উম্মত শোনো, এতটুকুই তোমাদের জন্য ক্ষান্ত নয়। তোমরা যদি আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত বন্দেগী করো তো আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় কমপক্ষে ৭০টা ফরজ আদায় করলে যেই সওয়াব, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কত খুশির সংবাদ আমাদের জন্য। ও ইমানদার মুসলমান শোনো, যারা মুমিন, যারা নেক আমল করার জন্য আগ্রহী, তারা এই রমজান মাস পাইয়া খুশি হবে। কিন্তু একদল মানুষ আছে, রমজান মাস পাইয়াও তারা খুশি না। রমজানের আগেও তারা যেইভাবে চলছে, রমজান মাস আসার পরেও তারা ওইভাবে চলে। আছে না এরকম? হতভাগা কপাল পোড়া তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ কাদা মাফ করাইতে পারল না। এর চাইতে হতভাগা দুর্ভাগা ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর একজনও না।